বন্ধুরা, রোজের মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বানাবো না বিচে কলা। দেখুন কালকে না বিচে কলা নিয়ে এসেছি। বিচে কলা খেলে কিন্তু অ্যাকচুয়ালি পেটও ঠান্ডা হয়, ভালোও লাগে খেতে। এমনি নিরামিষ আপনি যদি জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ টমেটো দিয়ে করেন ভালো লাগে। আর কালকে না বাজার আমাদের এখানে রবিবার বুধবার হাট হয়। এই যে দেখুন 100 গ্রাম মানে 300 টাকা করে চিংড়ি মাছ। আমি 100 গ্রাম নিয়ে এসেছি। চিংড়ি মাছ 2-4টা দিলে ওই স্বাদে গন্ধে খাওয়া হয়ে যাবে। যাই হোক, এখন বন্ধুরা আগে চিংড়ি মাছটা কেটে না একটু নুন হলুদ মাখিয়ে দেবো, তাহলে দেরি হলেও কোনো প্রবলেম নেই, মাছটা তবু একটু শক্ত থাকবে। এই জন্য আগে চিংড়ি মাছটা কেটে নিই, তারপরে সবজিটা কাটবো। আজকে ভাবছি এই বিচা কলা দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছের ঝাল ঝাল মতো করব। আর করব করলার তিতা। আলু দিয়ে না করলার তিতা খেতে খুব ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে, কোনো পেঁয়াজ নয়, কোনো কিছু নয়, নিরামিষ। মানে করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে আলুগুলোকে লম্বা লম্বা করে কাটবো, কেটে না ছাঁকা তেলে সম্পূর্ণ আলু আর করলাটাকে ভাজবো। ভেজে জাস্ট একটু সর্ষে বাটবো, কোনো ঝাল নয়। 5 ফোড়ন দিয়ে মানে ভাজাগুলোকে একটু সরষা দিয়ে নেড়ে জল ঢেলে এবারে নামানোর সময় একটু ভালো করে না সরষার তেল দেবেন আর একটু মিষ্টি দেবেন, যাতে তেতো তেতো মিষ্টি মিষ্টি দুটোই লাগে, খুব টেস্টি লাগে। যাই হোক বন্ধুরা, এখন চিংড়ি মাছটা কেটে নিয়ে নুন হলুদটা মাখিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কাটবো।